আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বই ২০২৬-এর দেখো ২য় অধ্যায়, অর্থাৎ ১২ নম্বর পৃষ্ঠায় রয়েছি স্বাস্থ্য সুরক্ষা। তো এখানে এই অধ্যায়টা, তো বিজ্ঞান বইয়ের তোমাদের ২য় অধ্যায়ে দেখো ১২ নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, এটা পূরণ করতে হবে। তো এখানে বলছে বিভিন্ন ধরনের রোগ, তাই না? তো এখানে সাধারণত আমরা কী কী রোগে আক্রান্ত হয়, এখানে বিভিন্ন কিছুর নাম দেওয়া আছে এবং নিচে দেখো একটা ছক দেওয়া আছে, এটা যদি আমরা পূরণ করি, দেখো নিজে আক্রান্ত হওয়া রোগের নাম, মানে আমি আক্রান্ত হই কী কী রোগ সেটা হচ্ছে আমরা লিখব। ঠিক আছে? যেমন সর্দি, কাশি কাশি, ঠিক আছে? বা জ্বর, সর্দি তুমি লিখতে পারো। তো তুমি হচ্ছে জ্বর বা হচ্ছে সর্দি লেখলা। এরপর হচ্ছে মাথা ব্যথা লিখতে পারো। এরপর হচ্ছে আমাশা, ঠিক আছে? এরপর হচ্ছে ত্বকের সমস্যা। অথবা এখানে কাশি লিখতে পারো, তোমার ইচ্ছা এটা। তো যাক, এসব রোগে আমরা হচ্ছে নিজে আক্রান্ত হই, এটা লিখবা। এবং পরিবারের অন্যান্য সদস্য আক্রান্ত হওয়া রোগের নাম। মানে তোমার পরিবারে তো তুমি একা না, অন্যান্য সদস্য তো আছে, মা-বাবা বা ভাই-বোন রয়েছে। তো তারা হচ্ছে কী কী রোগে আক্রান্ত হয় সেটা লিখতে হবে তোমাকে। তো তুমি লিখতে পারো ডায়াবেটিস, ঠিক আছে? অনেকের মা-বাবা হচ্ছে ডায়াবেটিসে ভোগে। তো তুমি ওভাবে লিখবা হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, ঠিক আছে? এবং হাঁপানি লিখতে পারো এবং চর্মরোগ লিখতে পারো। আচ্ছা, এরপর রয়েছে নিউমোনিয়া, ঠিক আছে? এটা লিখে দিবা অন্যান্য রোগের নাম, নিউমোনিয়া এবং জন্ডিস রয়েছে। এরপর হচ্ছে টাইফয়েড, এরপর হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এখানে ১৩ নম্বর পৃষ্ঠা রয়েছে। ১৩ নম্বর পৃষ্ঠা এখানে দেখো, নিচের ছবিগুলো দেখি এবং কোনটি কোন রোগের লক্ষণ তার নাম ছবির নিচে লিখি। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ছবিটা, এই ছবিটা দেখে যাচ্ছে একজন ছেলে শুয়ে আছে এবং মাথায় একটি পুঁটলি দেওয়া আছে, তাই না? তার মানে এটা হচ্ছে জ্বর হবে, অবশ্যই জ্বর হবে। আচ্ছা, এখানে এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, এটার কিন্তু বসন্ত হয়েছে। কীরকম? এই যে গোটা গোটা দেখা যাচ্ছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় গোটা গোটা দেখা যাচ্ছে। কাজে এই মেয়েটার রোগ হচ্ছে বসন্ত, ঠিক আছে? রোগের নাম কি হবে? বসন্ত। আচ্ছা, এইখানে দেখো, এই যে এই যে এই ছেলেটা মাথায় দুহাত ধরে কিন্তু দৌড়ে এসেছে, তার মানে হচ্ছে তার মাথা ব্যথা করতেছে। তো তুমি লিখবা হচ্ছে মাথা ব্যথা, এই ছেলের হচ্ছে মাথা ব্যথা হয়েছে, মাথায় ধরে রাখছে, দেখতে পাচ্ছ? আর এই যে সর্দি কাশি হয়েছে হচ্ছে এই মেয়েটা একটা রুমাল বা হচ্ছে একটা দিয়ে টিস্যু দিয়ে তার নাক ধরে করতেছে, কাজে এটা বোঝা যাচ্ছে তার হচ্ছে কি হয়েছে, সর্দি বা কাশি। আচ্ছা, এই এই ডান পাশের ছেলেটা দেখা যাচ্ছে, আহ, ডান পাশের লোকটা, এটা হচ্ছে যে আমাশা রোগ হয়েছে বা ডায়রিয়া হয়েছে, ঠিক আছে? বদনা হাতে রয়েছে। আর এখানে হচ্ছে পেট ব্যথা হয়েছে এই ছেলেটা, ঠিক আছে? পেটে ধরে রেখেছে। তো যাক, এই হচ্ছে রোগের নাম, এভাবে আমরা দেখে নিলাম। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 14 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো। আজকে হচ্ছে 12-13 দেখলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।